অ্যাস্ট্রো দিশা। যে চারখানি নক্ষত্র বলবো না, কারণ কি ছায়াগ্রহকেও আমরা নক্ষত্র হিসেবে ট্রিট করে থাকি, কিন্তু ছায়াগ্রহ ছায়াগ্রহই হয়। তো মূল যে চারটি যারা আমাদের জীবনটাকে অনেকটা বুঝতে সাহায্য করে, সে খারাপ হোক বা ভালো হোক। কারণ কি এতটা সময় ধরে একই জায়গায় অবস্থান করেন যে আপনার যদি খারাপ চলে তাহলে অনেকদিন খারাপ বুঝবেন, আর অনেকদিন ভালো চললেও অনেকদিন ভালো বুঝবেন। তো এই যে ফিল করানো যে ভাই আমি আছি, এইটা চারটে যে মেন প্ল্যানেট আমরা ধরি, দুটো ছায়াগ্রহ আর দুটো প্ল্যানেট বা গ্রহ, যেমন বৃহস্পতি, শনি, আর এদিকে রাহু এবং কেতু। কারণ কি এরা দীর্ঘ সময় ধরে এক একটি নক্ষত্রে অবস্থান করেন। তো কেতু এবং রাহুর আলোচনা এর আগে করেছি, আজকে বলবো কেতুর আলোচনা। কেন বলবো? আর এটা শুধু তাদের জন্যই বলবো যাদের কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এটা এফেক্টিভ হবে, বাকিদের ক্ষেত্রে হবে না। তার কারণ কি আমরা জানি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। ফলে যাদের এই দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু 100% প্রযোজ্য। অনেকে রাশিফল বিচার করেন, আমি করি না। কারণ কি রাশি দিয়ে কখনো ভাগ্য বিচার হয় না, ভাগ্য হয় লগ্ন থেকে। লগ্ন হলো প্রথম ভাব, তারপরে যথাক্রমে আপনার সমস্ত ভাবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে আপনাকে যখনই প্রেডিকশন করতে হবে সেটা লগ্নের ভাব থেকে শুরু করতে হবে। অযথা এদিক ওদিক না ঘুরে সঠিকটা জানলে সুবিধা হয়। এর জন্য তো কোনো পয়সা লাগছে না, জাস্ট সঠিকটা শোনা, সঠিকটা বোঝা, তাহলে অনেক বিপদ কিন্তু কাটিয়ে উঠতে পারি। আমার জ্যোতিষী হিসেবে আমার যে কর্তব্য সেটা আমি করে যাই। অর্থাৎ যখনই প্ল্যানেট চেঞ্জ করে তখনই অন্যান্য লগ্নগুলো, অর্থাৎ সমস্ত লগ্নের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, কাকে কি পরিবর্তনের সাথে তাল মেলাতে হবে বা কাকে কিভাবে সাবধান থাকতে হবে, এইটাই হলো জ্যোতিষের মেন জিনিস। আমি প্রতিকার করে দেবো, আমি আপনার ভাগ্য পাল্টে দেবো, আমি অমুক করে দেবো, তমুক করে দেবো, মিথ্যে কথা। আমি সেই মিথ্যে কথায় যাবো না বা যেতে চাইও না। সত্যি কথাটা বললে যে এডুকেশনটা আমরা নিয়েছি তার সাফল্যতা সেখানে যে আমি সত্য কথা বলে এসেছি বা সত্যিটা আমি বোঝাতে পেরেছি। অনেকে বলেন যে প্রতিকার কি হয় না, বা আমি এটা পড়বো কি পড়বো না। আপনি পড়তে পারেন, যা ইচ্ছা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাগ্য কিন্তু পাল্টানোর কোনো গ্যারেন্টি নেই, বা ভাগ্য পাল্টানো যায় না। ভাগ্য একমাত্র পাল্টানো যায় আপনার কর্মের দ্বারা। অর্থাৎ আপনাকে যদি কোনো জ্যোতিষী বলে যে আপনার আজকে অমুকটা হওয়ার যোগ আছে, আপনি সাবধান হয়ে যান, আর যদি আপনি সাবধান হতে পারেন তাহলে কিন্তু আপনি ভাগ্যকে অবশ্যই জয় করতে পারবেন। কারণ কি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, হাত, পা, গলা, এছাড়া এই সব সাপোর্টিং অর্গানগুলো রয়েছে, এরা সবাই মিলে মস্তিষ্কর দ্বারা পরিচালিত হয়। আর এই মস্তিষ্ক যদি আপনার ঠিক মতো কাজ করে এবং চেষ্টা করে যে ভাগ্যটাকে যতটা সম্ভব আমাকে করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাহলে নিশ্চয়ই পারবেন। কারণ এগুলো তো ঈশ্বর দিয়ে টেস্ট করেন যে এগুলোর কতটা উপকারিতা বা কতটা প্রয়োজনে আপনি ব্যবহার করেছেন, সেই জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে সরাসরি আসি কেতুর আলোচনায়। কেতু শুক্রের নক্ষত্রে যাবেন, কিন্তু অবস্থান করছেন এখন কোথায়? সিংহতে কেতু অবস্থান করছেন। ফলে সিংহতে এই 21 তারিখেই ঢুকে যাচ্ছেন ভেনাসের নক্ষত্রে। ভেনাসের নক্ষত্রে ঢুকলে ভেনাসের রেজাল্ট দেবেন। এবং আমি বলেছি কেতু যে জায়গায় বসে থাকেন সেই ঘরের রেজাল্ট দেবেন, অর্থাৎ সিংহের রেজাল্ট দেবেন। আবার কেতু এখানে কনজয়েন্ট উইথ মার্স, মঙ্গলের সাথে কনজাংশন হয়ে রয়েছেন 6 ডিগ্রির মধ্যে, অফ কনজাংশন। তো এর রেজাল্টও দেবেন। তো সেই মিলিয়ে প্রত্যেকটি লগ্নের সাপেক্ষে কোন কোন ঘরের ফল পাবেন আপনারা, এবং এই ফলের মধ্যে আপনাকে ক্ষতি কতটা, লাভ কতটা, কিভাবে চলা উচিত, কিভাবে নিজেকে সামলানো উচিত, কিভাবে কোন পদক্ষেপ এই মুহূর্তে নিলে সুবিধা হয়, কোন পদক্ষেপ নিলে আমি বিপদ থেকে মুক্ত থাকতে পারবো, ইত্যাদি বিষয়ে আলোচনা আমি করব। তো আজকে আপনারা তৈরি হয়ে যান, যাদের কেতু দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে তাদের আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখি, প্রথম অর্থাৎ আজকের এপিসোডে আমি আলোচনা করব সেই 6টি যাদের এই সময়টা ভালো, অর্থাৎ ভালোর দিকে যাবে, মুভমেন্ট ভালোর দিকে, যারা এই সময় অনেক কিছু করে নিতে পারবেন, অনেক শুভ কাজ সম্পন্ন করার এই সময় সুসময়। ফলে এই সময়টা নষ্ট না করে আপনারা চেষ্টা করবেন যেভাবে বলবো চলার, তাতে আপনারাই উপকৃত হবেন। শুরু করি তাহলে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবার এলাম কিছু ভবিষ্যৎ দৃষ্টান্ত বা ভবিষ্যৎ পথ দেখানোর জন্য। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, প্রথমেই বলেছি, সেটা হলো কেতু। কেতুতে যে সমস্ত লগ্ন
যাদের লগ্ন আপাত দৃষ্টিতে খুব ভালো ফল করতে চলেছে। আগে বলি কর্কটেরটা বলে নিই। কর্কট যে কানেকশনগুলো পাচ্ছে, অর্থাৎ কেতু ভেনাসের নক্ষত্রের প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কটের যে কানেকশনগুলো ঘটছে সেটা হলো 2, 4, 5, 8, 10 এবং 11। কি কি বললাম? দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর এবং অষ্টম, দশম ও একাদশ ঘর। আমি প্রথমেই বলি, সব ব্যাপারে আলোচনা করি, যে যখনই একাদশ ভাবের সাথে জড়িত হয়ে যাবে তখন কি হয় না, ডিজায়ার্ড ফুলফিলমেন্টের ব্যাপারে একটা বিশালভাবে সহযোগিতা পাওয়া যায়। ফাইন্যান্সিয়ালি গ্রোথ, এই যুগে টাকা ছাড়া কিছু হয় না। আপনি যাই করুন না কেন, আর দিনের শেষে টাকা কতটা কামিয়েছেন বা কত টাকার মালিক আপনি, এটা কাউন্ট হবে। তো অর্থ ছাড়া বাকি সবই অনর্থ, এক কথায়। তো অর্থটা মেন জিনিস, সেখানে অর্থের দিক দিয়ে আমাদের ভাবতেই হবে। তো এই অর্থের দিক দিয়ে কর্কট লগ্নের জাতকরা এই সময় খুব ভালো পজিশনে থাকবে। কেন পজিশনে থাকবেন? দ্বিতীয় ভাব মানে ধনস্থানের বৃদ্ধি করবে, অর্থাৎ অস্থাবর সম্পত্তি, লিকুইড ক্যাশ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। এবং এটা আশানুরূপ ভাবেই চলবে, কারণ একাদশ জড়িয়ে আছে, তার সাথে চতুর্থ ভাব যুক্ত হচ্ছে, অর্থাৎ চতুর্থ ভাব মানে স্থাবর সম্পত্তি। কেউ কেউ জায়গা কিনতে পারেন, কেউ কেউ ফ্ল্যাট কিনতে পারেন, অর্থাৎ স্থাবর সম্পত্তি, কেউ গয়না কিনতে পারেন, স্থাবর যাবতীয় যা এই সময় আপনারা কিনতে পারেন, ক্রয় করতে পারেন। যেটা আপনাদের অনেক দিনের আশা ছিল, সেই ধরনের আশা কিন্তু এই সময় পূরণ হওয়ার কিন্তু একটা ভালো সময় তৈরি হয়েছে। পঞ্চম এবং একাদশের সাথে যুক্ত হওয়ার জন্য ফ্যামিলি লাইফ অত্যন্ত ভালো। যারা প্রেম প্রীতির সাথে জড়িয়ে আছেন তাদেরও এই সময়টা খুবই ভালো যাবে, মধুর সময়। আর এমনি যারা হাজবেন্ড ওয়াইফ তাদের ক্ষেত্রে এই সময়টা ভালোই যাবে। তবে চতুর্থ ভাব থাকার জন্য মাঝে মধ্যে একটু একটু হতেই পারে, কিন্তু সময়টা মোটামুটি ভালোই যাবে। দশম স্থান আছে, অর্থাৎ আপনাদের রেপুটেশন, স্ট্যাটাস ইত্যাদি বৃদ্ধি পাবে, বা আপনারা কর্মক্ষেত্রে আরো বেশি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবেন বা প্রমোশন পাবেন। এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে। যেহেতু একাদশ আছে এবং অষ্টম আছে, সুতরাং ফাটকা ইনকাম বা আনএক্সপেক্টেড গেন এই সময় আপনারা করতেই পারেন, এবং সেটা হবেই। আমি বলছি হবেই, কারণ কি অষ্টম এবং একাদশ থাকার জন্য আপনাদের সেই জিনিসটা কিন্তু হবে। তবে কর্কট লগ্ন, বললাম না সব ভালো থাকে না, একটু ঠিক জায়গা থাকে যেখানে অসুবিধা হয়। সেটা হলো কর্কট লগ্নে জাতকদের চতুর্থ এবং অষ্টম যুক্ত হয়েছে। ফলে আপনাদের একটা কথা বলি, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা অ্যাক্সিডেন্টাল ক্ষেত্র থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন। কারণ কি ট্রানজিট 4/8 এর সাথে কানেকশন থাকার জন্য এবং রাহু কেতুর সাথে যুক্ত থাকার জন্য যে কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা কিন্তু তৈরি হয়ে থাকছে। ফলে আপনাদের এই সাবধানতাটা অতি অবশ্যই মেনে চলতে হবে, যাতে আপনারা ভালোভাবে থাকেন। বাকি সমস্ত কিন্তু ভালোই বলেছি, এবং আপনারা এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করুন। শুধু এই অ্যাক্সিডেন্টের জায়গাটাকে একটু সাবধানে হ্যান্ডেল করুন। দুশ্চিন্তা আসবে, টেনশন আসবে, কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য গেনার। সুতরাং টেনশন নেই, এগোতে থাকুন। আসছি এর পরের লগ্নে। আসছি তুলা লগ্নে। কর্কট থেকে সোজা চলে গেলাম তুলা লগ্নে। কারণ কি, তুলা লগ্নের ক্ষেত্রেও কেতুর যে কানেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি, সেটা হলো 1, 2, 7, 8, 5 এবং 11। 1, 2, 7, 8, 5, 11 ঘরগুলো দেখুন। 11 কে এখানেও পেয়েছি। আর একাদশ মানে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। 5, 11 আছে, অর্থাৎ সাংসারিক জীবন সুখের থাকবে। 8, 11 আছে, অ্যাক্সিডেন্টাল ইনকাম হবে। যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন তারা এই সময় কিন্তু বিয়ে করবেন, অর্থাৎ সপ্তম ভাব ভাইব্রেট হচ্ছে, অর্থাৎ আপনাদের বিয়ের অনুষ্ঠানটা এই সময় কিন্তু হওয়া বা বিয়ের ঘটনাটা ঘটার এই সময় একটা বিশাল পসিবিলিটি রয়েছে। এবং দ্বিতীয় ভাব থাকার জন্য ফ্যামিলি বৃদ্ধি হবে, অর্থাৎ বিয়েটা কনফার্ম করলাম। সেই সঙ্গে দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবের সাথে যুক্ত থাকার জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে ওঠা, এই জিনিস ঘটবে। কিন্তু প্রথম ভাব থাকার জন্য আপনার নিজস্ব কিছু ভুলের জন্য কিছু টাকা ব্যয় হওয়ার যোগও আছে, অর্থাৎ কিছু টাকা আপনার নিজস্ব ভুলে আপনি ধার দেবেন বা কারুকে লোন দেবেন বা কারুকে সাহায্য করবেন, এই ঘটনাও কিন্তু ঘটবে আপনার সাথে বা ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়া যে জায়গাগুলো রয়েছে সেটা হলো সপ্তম, একাদশ। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসা বা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু এই সময় ভীষণভাবে গেইন করবেন, ভীষণভাবে লাভবান হবেন। তাছাড়া যেটা দাঁড়াচ্ছে সেটা হলো পঞ্চম, সপ্তম, অর্থাৎ আগেই বলেছি যাদের স্পেকুলেটিভ কাজ করছেন, অর্থাৎ ক্রিয়েটিভিটির কাজ করছেন, তাদেরও এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়া উচিত। তাছাড়া যারা রয়েছেন লটারি বা ফাটকা ইত্যাদিতে মনোযোগ বেশি করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়, এবং এই সময় প্রফিট আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
মোটের উপর যা বললাম সমস্ত কিছুটাই ভালো এলো। আপনাদের একটু সাবধানে থাকতে হবে একটা দিক দিয়ে, সেটা হলো টাকা পয়সা চট করে ধার বা ইনভেস্টমেন্ট এই সময় করতে যাবেন না, বা সহযোগিতার জন্য করতে যাবেন না। যদি যান তাহলে আগে থেকে ভেবে যাবেন যে এই টাকাটা ফিরবে না। সেটা হলে মানসিক শান্তিটা আপনাদের ভালো থাকবে। এই হলো মোটামুটি আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। ভালো থাকুন। আসছি এর পরের লগ্নে। তৃতীয় যে লগ্ন সেটা হলো কিন্তু মকর। একদম মকরে যাচ্ছি, কারণ মকর লগ্ন আর যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এখন চলছে তাদের ক্ষেত্রে যে সময়টা শুরু হচ্ছে সেটা হলো এইরকম। মকর 4, 5, 8, 10, 2, 11 এতগুলো ঘরের সাথে যুক্ত থাকছে, অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, দশম এবং একাদশ। দেখুন এখানে কতগুলো ঘর হলো ইমপ্রুভিং হাউস। 2 রয়েছে, 4 রয়েছে, 10 রয়েছে, 11 রয়েছে, 5ও রয়েছে। 5 খারাপ সব সময় নয়, 5 অনেক সময় ভালো। এবারে এতগুলো ইমপ্রুভিং হাউস থাকার ফলে কি হবে? প্রথম কথা হলো একাদশ ভাবের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ ভালো হবে, আশা পূরণ হবে এই সময়। দ্বাদশ নেই, একাদশ রয়েছে। দ্বিতীয় এবং চতুর্থর সাথে যুক্ত, বারবার বলেছি, আর্থিক বিকাশ বা আর্থিক শ্রীবৃদ্ধি এখন অবশ্যই হবে। সেই সঙ্গে স্থাবর সম্পত্তির বৃদ্ধিও এই সময় হবেই, কারণ চতুর্থ ভাবের সাথে যুক্ত থাকার জন্য স্থাবর সম্পত্তিরও বৃদ্ধি এই সময় ঘটবে। তাছাড়া রয়েছে কি, স্ট্যাটাস বৃদ্ধি ঘটবে, অর্থাৎ দশম স্থানের সাথে যুক্ত থাকার জন্য রেপুটেশন বাড়বে, কর্মের স্থায়িত্ব বাড়বে, স্ট্যাটাস বাড়বে বা সম্মান বাড়বে, এবং প্রমোশন পাওয়া কোনো বড় ঘটনা নয়, এই সময় এই জিনিসগুলো ঘটতে থাকবে। এবং অষ্টম এবং একাদশের কানেকশানে কি হবে না, আপনাদের ক্ষেত্রেও সেই একই কথা বলি যে ফাটকা কিছু ইনকাম হওয়ার যোগ আছে। হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি হাতের মধ্যে, হঠাৎ কিছু অর্থ আসবে, এবং সমস্ত আশা যে থাকে মানুষের, না সব মানুষই কিছু কিছু আশা নিয়ে থাকে, আজকে যে আশা আছে কালকে আশা চেঞ্জ হবে, তো সেই আশা পূরণ কিন্তু এই সময় ঘটার সময়। আপনারা সময় নষ্ট না করে আপনাদের লাইফকে সেইভাবে এগিয়ে নিয়ে যান। সাংসারিক জীবন অত্যন্ত প্রীতিকর অবস্থায় থাকবে, অশান্তি এই সময় থাকবে না। কাদের? যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। সাংসারিক জীবন সুখকর হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি হবে, আগেই বলেছি। কিন্তু ওই যে বললাম সাবধান, একটা জায়গায় সাবধান থাকতে হবে, সেটা হলো অ্যাক্সিডেন্টাল প্রবণতা। চতুর্থ এবং অষ্টম যুক্ত, রাহু কেতুর অ্যাক্সিসে রয়েছে, সবসময় থাকে এরা, এবং এরা যখন চতুর্থ আর অষ্টমের সাথে যুক্ত হয়ে যায় তখন উচ্চস্থান থেকে পতন হতে পারে, রোড অ্যাক্সিডেন্টে অংশগ্রহণ করতেই পারে। তবে একটা জিনিস বলেছি, ফ্যাটাল কোনো ঘটনা কিন্তু ঘটবে না, ফলে খুব টেন্স হওয়ার কোনো দরকার নেই। ফ্যাটাল কোনো ঘটনা ঘটবে না যদি না আপনাদের নাতাল চারটে অসম্ভব কিছু খারাপ থাকে। কুচকাচ হবে, চোট পেতে হবে, আঘাত পেতে হবে, সেটা কিছু করার নেই, প্ল্যানেটারি পারমিশন নিয়েই বলছি, হবে, কিন্তু ফ্যাটাল কিছু হবে না, নিশ্চিন্ত থাকুন। তবে এই সময়টা অন্যান্য যে ভালোগুলো বললাম সেই ভালো থেকে কিন্তু বিরতি টানবেন না, অর্থাৎ এগিয়ে যান। এই সময়টা কামিয়ে নেওয়ার সময়, এই সময়টা গুছিয়ে নেওয়ার সময়, সেই কাজই করুন। আসছি এর পরের লগ্নে। 3টে হয়েছে, এবারে চতুর্থ লগ্ন। আজকের চতুর্থ লগ্ন কে পেয়েছে এই স্থানটা? এই স্থানটা দিতে বাধ্য হয়েছি মেষকে, এরিস। মেষকে দিতে বাধ্য হলাম এই কারণে, উল্টো দিকে রাহু বসে থাকার জন্য 11th কানেকশন পেয়ে গেল। ফলে মেষের যে কানেকশন হলো সেটা হলো প্রথম ঘরের ফল পাবে, দ্বিতীয় ঘরের ফল পাবে, পঞ্চম, সপ্তম, অষ্টম, একাদশ এবং দ্বিতীয় স্থান, অর্থাৎ 2, আগেই বলেছি 5, 7, 8, 11 এই জায়গাগুলো কানেক্ট হচ্ছে। ফলটা কি হচ্ছে? রেজাল্টটা দেখুন, একাদশের সাথে কানেক্টেড। আমি সবসময় একাদশকে প্রায়োরিটি দিই এই কারণে, একটা মানুষের জীবনে একাদশ যদি থাকে সে সবচেয়ে হ্যাপি, একদম। উইদাউট 11th নোবডি ক্যান সাকসেস, কোনো মতেই সাফল্য আসবে না। তো এখানে দ্বিতীয় স্থানের সাথে একাদশ থাকার জন্য স্থায়ী সম্পদ নাই হোক, কিন্তু অস্থায়ী অর্থাৎ লিকুইড ক্যাশ বা ব্যাংক ব্যালেন্সের ডেভেলপমেন্ট এই সময় আসবে। কিন্তু প্রথম ভাব যুক্ত হওয়ার জন্য সেই টাকা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। যেহেতু অষ্টম রয়েছে, আপনি কারুকে সাহায্য করবেন, কারুকে ধার দেবেন, বা কারুকে লোভে পড়ে সুদ খাটাতে যাবেন, এই সমস্ত ঘটনাগুলোর জন্য টাকা কিন্তু আপনার ব্লক হবে। লস হবে বললিনি, কিন্তু ব্লক হবে, যে টাকা পেতে আপনার সময় যাবে। আবার উল্টো দিকে দেখুন, অষ্টমের সাথে একাদশ যুক্ত থাকার জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু আসবে, অর্থাৎ হঠাৎ আনান মানি, যেটা আপনি আশা করেননি, এই ধরনের টাকা হঠাৎ করে আপনি পেয়ে গেলেন। অনেকদিন ধরে বকেয়া পড়ে রয়েছে, অনেকদিন ধরে টাকা পাননি, আপনি পেয়ে গেলেন। এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে এখন ঘটবে।
লটারি কাটার যাদের প্রবণতা আছে বা ফাটকা ইনকাম করা, দালালি করা ইত্যাদি এইসব প্রবণতাগুলো যাদের আছে, তারা এই সময় হঠাৎ করে এই টাকাগুলো আপনাদের প্রাপ্তিযোগ ঘটবে। সপ্তম অষ্টম থাকার জন্য টেনশন কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ কাজটা হলো কি হলো না, বা কেমন ভাবে হবে, বা হচ্ছে না, এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনারা জর্জরিত থাকবেন। কিন্তু আলটিমেটলি হঠাৎ করে সেটা পাবেন। ফিফথ ভাব, ফিফথ কাস্ট এবং পঞ্চম ভাব এবং সপ্তম ভাব যুক্ত থাকার জন্য যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন তাদের এই সময় বিয়েটা কিন্তু ঘটে যাবে, কারণ দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব থাকার জন্য এই সময় আপনাদের বিবাহ কিন্তু সম্পন্ন হবে। যদি না আপনাদের নাতাল চার্ট পারমিশন না দেয় তাহলে আমার কিছু করার নেই, কারণ কি নাতাল চার্ট বা জন্মকুষ্টি পারমিশন দেবে, তবে গিয়ে ট্রানজিট ওই কাজটা করাবে, এটাই সিস্টেম। তো 2, 5, 7 একাদশ যুক্ত থাকার জন্য এটা কিন্তু ঘটবে বা ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল। অন্যথায় প্রেম চুটিয়ে করতে থাকেন, কারণ পঞ্চম সপ্তম একাদশ, আপনারা প্রেমের আনন্দ নিতে থাকুন, আনন্দে থাকুন। খারাপ বলার মতো কিছু নেই, শুধু টেনশন অ্যাংজাইটি এগুলো একটু আসবে, এছাড়া খারাপ বলার মতো এই মুহূর্তে কিছু নেই। আপনাদের নাতাল চার্ট যদি কিছু খারাপ দিয়ে থাকে তাও মিনিমাইজ হয়ে যাবে, আর যদি বেশি থাকে, যদি বেশি খারাপ থাকে সেটাও মিনিমাইজ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আনন্দই আনন্দ। সুতরাং মেষকে আমরা কোনো মতেই বলতে পারি না যে মেষ লগ্নের জাতকরা কষ্টে থাকবে। মেষ লগ্নের জাতকদের প্রেম প্রীতি থাকবে, সাংসারিক সুখ বহাল থাকবে। যারা স্পেকুলেশন বা ক্রিয়েটিভিটিতে আছেন তাদেরও এই সময়টা ভালো যাবে। সুতরাং অলমোস্ট সকলেই ভালোতে থাকবেন। এই হলো আজকের মেষ লগ্ন। আপনারা এইভাবেই থাকুন। আবার পরবর্তী ক্ষেত্রে আপনাদের বলবো। আসছি পরের লগ্ন, রেডি থাকুন। এইবারে আসছি মিথুন, জেমিনি, মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে যে ঘরগুলো কানেকশন নিয়েছে সেটা হলো 3, 5, 6, 9, একাদশ এবং দ্বাদশ। এখানে একাদশ আছে, কিন্তু একাদশ আগের যে জায়গাগুলো ছিল এখানে কিন্তু সেই জায়গাটা একটু অন্য টাইপের, অন্যভাবে রেজাল্ট দেবে। কেন অন্যভাবে দেবে? কারণ কি কানেকশনটা পাচ্ছে দেখুন, তৃতীয় ভাবের সাথে নবম ভাবের কানেকশন, ষষ্ঠ ভাবের কানেকশন, একাদশ আছে, একদম একাদশের রেজাল্ট পাবেন, কিন্তু সেই সঙ্গে দ্বাদশও যুক্ত হয়ে গেছে, অর্থাৎ আয় ব্যয় প্রায় সমান করে দিল। এবং ষষ্ঠ ভাব যুক্ত আছে, পরিশ্রমকে বাড়িয়ে দিল। আবার পঞ্চম ভাব ইন্টেলিজেন্সিকে বাড়ালো। আবার তৃতীয় নবমের ফলে বারবার স্থান পরিবর্তন হওয়া বা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাওয়া, এই জিনিসগুলো ঘটতে থাকবে। আবার 3, 9, 12 অর্থাৎ ধর্মীয় স্থানে দূরবর্তী কোনো স্থানে যেতে পারেন, বা যাদের যাদের বিদেশ ভ্রমণের যোগ আছে তারা কিন্তু এই সময়টা এই ঘটনাটার মধ্য দিয়েই অতিবাহিত করবেন এবং তাদের বিদেশ ভ্রমণ এই সময় সম্পন্ন হবে। যেহেতু ষষ্ঠ এবং একাদশের সাথে যুক্ত, সেই হেতু এই সময় আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, কিন্তু স্ট্যাটাস বৃদ্ধিতে খামতি দেখা দেবে, কারণ দশম উপস্থিত না থাকার জন্য আপনার স্ট্যাটাস বৃদ্ধি কিন্তু একটু কম হবে, কিন্তু পরিশ্রম কর্মক্ষেত্রে লেবারিয়াস হতে হবে। বাট আশা পূরণ আপনার ঘটবে, কিন্তু কোন আশা পূরণগুলো ঘটবে? স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোনো আশা পূরণ আপনার ঘটবে না। বাকি যে জিনিসগুলো, অর্থাৎ বেড়াতে যাওয়ার শখ ছিল আপনি পূর্ণ করলেন, বিদেশ যাওয়ার যোগ ছিল আপনি পূর্ণ করলেন, কোনো একটা জায়গায় বাড়িতে ডেকোরেশন করবেন বা ছোটখাটো ভ্রমণ গেলেন বা ঘুরে বেড়ালেন, এই সময়গুলো আপনার জন্য ঠিক আছে। কিন্তু আর্থিক বিকাশের ক্ষেত্রে এই সময় একটু বাধা আছে। বাদবাকি মোটামুটি আপনাদের সাংসারিক জীবন এখন মোটামুটি ভালোই যাবে। তবে আপনাদের সাবধানতা যেটা, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো অশান্তি আপনাদেরকে ইরিটেশন করে তুলবে, একটা সেপারেটিভ মেন্টালিটি আপনাদের মধ্যে ক্রিয়েট হবে। সেই জায়গা থেকে আপনারা একটু নিজেদেরকে কন্ট্রোলে রাখুন। বেশি দিন নয় তো, সমস্ত কিছু নক্ষত্র চেঞ্জ হয় একটা সার্টেন পিরিয়ডের পর, ফলে সেই সময়গুলোতে একটু আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। যারা বিদেশ ভ্রমণে যাবেন বা বিদেশে ভাগ্যের উন্মেষের জন্য যাবেন তাদের জন্য এই টাইমটা শুভ, খুবই শুভ, অসুবিধার কিছু নেই। পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট যারা মানে গ্রাজুয়েশনের নিচে যারা আছেন তাদের এই সময় অমনোযোগিতা ভীষণভাবে লক্ষণীয়, ফাঁকিবাজি চরমে উঠবে এবং ফাটকা মেরে কিন্তু এনারা পরীক্ষা দিতে চাইবেন। অবশ্য সেক্ষেত্রেও উতরে যাবেন, যেভাবেই হোক উতরে যাবেন, ফলে মুখ রক্ষা হবে, কিন্তু পড়াশোনার অমনোযোগিতা এই সময় বৃদ্ধি পাবে। মোটামুটি আপনাদের যে পার্টনার বা হাজব্যান্ডের ওয়াইফ, ওয়াইফের হাজব্যান্ড, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের একটু টালমাটাল হবে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। এই হলো মোটামুটি মিথুন। ভালো আছে, মন্দ আছে, সব মিলিয়ে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর। মিথুনের যাদের লগ্ন এবং যাদের এই সময় কেতুর দশা, অন্তর্দশা বা মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে। আর এখান থেকে বেরোনোর দায়িত্ব বা ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের।
ভালো থাকুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু কেমন আছেন। আসছি আজকের শেষ লগ্নটা, দেখি কে আসছে। আজকে 6টা লগ্নর বলবো, 5টা লগ্ন বলেছি, আজকের শেষ লগ্ন বলেইছি, সেটা এখন দেখা যাক কে হয়। সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধনু ছাড়া আর কারোকে খুঁজে পেলাম না। কারণ কি ধনুর এই সময়টা কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালোই আছে। ধনু লগ্নের যে জাতকরা আছেন, আমি একটা এপিসোড করেছিলাম 2-3টে এপিসোডের আগে, যে ধনু লগ্নের এখন কেমন যাবে। সেখানে আমি বলেছিলাম যে ধনু লগ্ন এখন বাম্পার টাইম, অর্থাৎ এখন নয় তো কখনো নয়। তো এক্ষেত্রে হয়তো ততটা নয়, কিন্তু ধনুর ক্ষেত্রে যে যে ঘরগুলো আমরা পাচ্ছি, একাদশকেই তো পাচ্ছি, আগে একাদশকে বলে নি, পাচ্ছি। সেই সঙ্গে যেটা পাচ্ছি 5, 6, 9, 11, 12 এবং 3। দেখুন 3, 9, 6, 12 ঘরগুলো দেখুন, 3, 9, 6, 12, অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ছোটখাটো ট্যুর হতে পারে, 3, 12 আছে, আবার 9, 12 আছে, দূরবর্তী ভ্রমণও হতে পারে। তো বা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ হতে পারে ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু এখন চলতে থাকবে। বারবার স্থান পরিবর্তন এই জিনিসটা শুরু হবে বা চলতেও থাকবে। পঞ্চম একাদশ থাকার জন্য সাংসারিক সুখ অটল থাকবে, অর্থাৎ বজায় থাকবে, সুখ শান্তিতে জীবন যাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের নেগোসিয়েবল ওয়ার্ক বা মানে যেখানে কথার দ্বারা কিছু লাভ করা হয়, অর্থাৎ নেগোসিয়েশন কমপ্লিট করা হয়, এই সমস্ত ক্ষেত্রে ধনু লগ্নের এখন খুব সুবর্ণ টাইম। কারণ কি একাদশ থাকার জন্য ধনু লগ্ন এই সময় গেনটা পাবে। কিন্তু সেই সঙ্গে আবার এটাও বলে রাখি, যেহেতু ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে, ফলে আপনাদের ক্ষেত্রে ব্যয় হওয়াটাও কোনো অস্বাভাবিক নয়। ফলে আপনাদের একটা আমি সাজেস্ট করতে পারি যে নাটাল চার্ট বা জন্মকুষ্ঠিটা দেখে নিন, তাতে কেতু কি কি রেজাল্ট দেবে বলেছিল। আর কেতুর রেজাল্ট যদি সেখানে ভালো থাকে তাহলে ভালো, খারাপ হলে কিন্তু আবার এই খারাপটাই ফল আগে দেবে। কারণ কি যেটা ওখানে হয়ে রয়েছে সেই ফলটাই আবার এখান থেকে রিপিট হবে। ষষ্ঠ 11 থাকছে, আপনার আশা পূরণের জন্য আপনাকে অধিক পরিশ্রম করতে হবে, কিন্তু পঞ্চম থাকার জন্য ফাঁকিবাজি মেন্টালিটি থাকবে, অর্থাৎ অলসতা কাটানোর একটা মেন্টালিটি থাকবে। এখানে একটা কথা বলে নি, যাদের কেতুর দশা অন্তর্দশা নাতাল চাটে খারাপ অবস্থায় আছে, তারা কিন্তু খুব সাবধান হয়ে যান। কারণ কি পঞ্চম, নবম এবং দ্বাদশের সাথেও যুক্ত, ফলে কি হয় দারিদ্রতা আপনাদের ফেস করতে হতে পারে। অর্থাৎ একটু যদি পা এদিক ওদিক স্লিপ করে, তাহলে আপনাদের মতো আর্থিক সমস্যায় আর কেউ পড়বে না। এই জায়গাটা কিন্তু সাবধান হওয়া খুব জরুরি। কাদের? ধনুর লগ্ন যাদের এবং কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এখন ফেস করছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বারবার বলছি। 5, 9, 12 জড়িত থাকার জন্য খুব সাবধানে থাকবেন, নইলে কিন্তু একটু পদস্খলনে আপনারা কিন্তু তলিয়ে যেতে পারেন। তবে একাদশ আছে, টেনশন নেবেন না। পঞ্চম আছে, ফলে আপনারা ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায়িক গেইন হবে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে বা দূরবর্তী কোনো জায়গায় ট্রান্সফার হতে পারেন, বা এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যেতেই পারেন। তবে চাকরি ছাড়ার আগে 10 বার ভাববেন। কারণ কি আপনি ভাবছেন যে এটা ছেড়ে ওখানে গেলে ভালো হবে, এই মুহূর্তে আমি সেটা বলবো না। কারণ কি দশম নেই, ফলে যদি ডিসকন্টিনিউ করেন তাহলে সেটাকে আবার ফিরে পাওয়া বা অন্য কোথাও গিয়ে ঢুকে পড়াটা মুশকিল হবে। এই ধরনের সমস্যা কিন্তু সামনে অপেক্ষা করছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর আপনারা এটা ফলো করুন, তাহলে অনেক ভালো থাকবেন। আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আমি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক লগ্নের জন্য প্রতি মাসে একবার করে 1 মাসের রেজাল্ট আমি বলে দেবো, তাতে আপনাদেরও সুবিধা হবে। ধরুন সবার তো একদিনে হয় না, কারুকে 1 তারিখ বলবো, কারুকে 3 তারিখ, কারুকে 5 তারিখ, পরপর 12টা লগ্ন চলতে থাকবে, আবার রিপিট হবে। তাতে কি হবে কার্যকরণটা সঠিকভাবে চলতে থাকবে, বা আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ প্রতি মাসে আমি একবার করে প্রেডিকশন পাবো, সেই মতো আমি পথের দিশা খুঁজে পাবো। তো তার জন্য যেটা করতে হবে সেটা হলো ছোট্ট একটা কাজ করে নেবেন, যেটা সবাই বলে, আমি বলি না এতদিন। তবে যদি আপনাদের উপকার লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমারও ভালো লাগবে যে হ্যাঁ অনেকে দেখছে, আমি আরো অনুপ্রেরণা পাবো আর বলতে সুবিধা হবে। সুতরাং ভালো থাকুন, শুভরাত্রি। আজকে এই পর্যন্ত শুরু করি, এই পর্যন্ত শেষ করছি। কারণ 6খানা বলে দিলাম, বাকি 6জনের আরো একটু সাবধানে থাকতে হবে। সেটা ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু এই চ্যানেলেই দেখতে পাবেন। অপেক্ষা করুন, যাদের আজকে বললাম না তারা কিন্তু নেক্সট ডে অতি অবশ্যই শুনে নেবেন কি কি সাবধানতা আপনাদের নিতে হবে। শুভরাত্রি, ভালো থাকবেন।